আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা একটা লোগো তৈরি করবেন। আপনাদেরকে এর আগে একটা লোগোর ভিডিও দিয়েছিলাম, কিন্তু এবার দেবো একটু ভিন্ন ধরনের লোগো তৈরি। আপনারা হয়তো থাম্বনেইলে দেখে নিয়েছেন কী ধরনের আমরা লোগো তৈরি করব। বন্ধুরা, তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখে নিই কীভাবে আপনারা কম্পিউটারে লোগো তৈরি করবেন। যাওয়ার আগে বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা, চলে আসবো আমরা কম্পিউটারে আসার পর আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পর এখান থেকে আপনারা সবার প্রথমে একটা নিউ পেজ দেবেন। আমরা নিউ পেজ দিচ্ছি। নিউ পেজ নেওয়ার জন্য কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তারপর এখান থেকে আপনারা রাইট নেবেন 1280 এবং হাইট নেবেন 720, তারপর রেজলিউশন নেবেন 300। তারপর আপনারা এখান থেকে ওকে করে দেবেন বা এন্টার করে দেবেন। তারপরে আপনাদের সামনে একটা নিউ পেজ ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা যেই লোগোটা আপনারা ক্রিয়েট করবেন সেটা করার জন্য আমরা সর্বপ্রথমে একটা অক্ষর নেব। তার জন্য আমরা টেক্সট বারে চলে যাচ্ছি। এখান থেকে আমরা একটা অক্ষর নিচ্ছি। আমরা আমাদের ফন্ট একটু বাড়িয়ে নিচ্ছি। ফন্টের সাইজটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, ফন্টের সাইজ একটু বাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের অক্ষরটা লিখছি, যে অক্ষর করে আমরা লোগো তৈরি করব। বন্ধুরা, আমাদের অক্ষরটা নেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব সেটা হলো এটা একটু এডিট করব। দেখুন বন্ধুরা, এটাই আমাদের কিন্তু লোগো তৈরি হবে। কিভাবে এডিট করব সেটা এখন আপনাদেরকে দেখাবো। এটা আমরা সেটআপ দিয়ে নিচ্ছি। সেটআপ দেওয়ার পর আপনারা এই ব্রাশ টুল নিয়ে নেবেন। ব্রাশ টুল নেওয়ার পর আপনাদের এই কালারটা এবং আপনার ব্রাশ টুলের কালারটা কিন্তু সেম থাকতে হবে। তার আগে আপনারা এখান থেকে আপনার ব্রাশ টুলের মার্ক সেকশনটা একটু আলাদা করে নেবেন। আমরা এই সেকশনটা নিচ্ছি। আপনারা যদি স্ক্রিনে একটা ক্লিক করেন, তারপরে এরকম একটা অপশন আসবে, আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তারপরে আপনাদের ব্রাশ টুলের পারমিশন হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্রাশ টুলের আকারটা একটু বড় করে নেবেন। তারপর এখান থেকে যদি আপনারা একটু কালার করেন, দেখবেন আপনাদের এই জায়গাগুলো একদম কালার দিয়ে ব্লক হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই স্ক্রিনে যে সাবটাইটেল দেবো সেটা আমরা এখানে নিয়ে আসব। আপনারা অবশ্যই সেটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমরা গুগল থেকে আগেই ডাউনলোড করে রেখেছি। আমরা এটা নিয়ে আসবো। আনার পরে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আসছে না, এটা পিএনজি না। তার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা ম্যাজিক টুলটা নিয়ে নেবেন। ম্যাজিক টুল নেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন। এটা পুরো মার্ক হয়ে যাবে। কিছু অংশ যদি বাদ থেকে আপনারা শেপ ধরে ধরে সেটা মার্ক করে নেবেন। আমরা মার্ক করে নিচ্ছি। বন্ধুরা, পুরোটুক মার্ক করা হয়ে গেলে আপনারা কন্ট্রোল সি করে আপনারা আপনাদের নিউ পেজে নিয়ে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেবেন। তারপরে আপনারা যে সিস্টেমে এটা রাখবেন সেটা হলো আপনাদের একদম সামনে চলে আসবে ঘোড়ার মুখটা। তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনার লেয়ারে, যে লেয়ারে স্টিকারটা রয়েছে সেই লেয়ারে আপনারা ক্লিক করবেন। দেখুন আমরা দেখাচ্ছি, কন্ট্রোল ধরে আপনারা মাউস পয়েন্ট এখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের এই স্টিকারটা মার্ক হয়ে গেছে। এবার আপনারা যে কাজটা করবেন, আপনার এই লেয়ারে আবার চলে আসবেন। লেয়ারে আসার পর আপনারা এই ভিউ যেখানে লিখেছিলেন সেখানে আপনারা এডিট সেকশন চলে আসবেন। আসার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, বন্ধুরা, আপনারা কিবোর্ডের কন্ট্রোল এক্স চেপে ধরে কাট করে দেবেন এটা। বন্ধুরা, আপনাদের সাবটাইপ বির উপরে কিন্তু এবার বসে যাবে। বন্ধুরা দেখুন, আমরা কিন্তু এই স্টিকারটা সরিয়ে নিচ্ছি। দেখুন, এই সাবটা কিন্তু আপনাদের বির উপরে বসে পড়লো। তাহলে কিন্তু আমাদের এই স্টিকারের আর কোনো প্রয়োজন নেই। এটা আমরা অফ করে দিচ্ছি এবং এই লেয়ারটা আমরা ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা, ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটা করবেন, আপনাদের চ্যানেলের নামটা নিচে লিখে দেবেন। আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি। বন্ধুরা, লেখার কাজটুকু শেষ হয়ে গেলে আপনাদের যে কাজটা বাকি রইলো সেটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করা। তার জন্য আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আপনারা এখান থেকে ওকে করে লক ছুটিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আবারও ডবল ক্লিক করবেন। লেয়ারে এসে ডবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তারপর আপনারা গ্যারাটিনে চলে যাবেন। এখানে দেখবেন লেখা আছে গ্যারাটিন, আপনারা গ্যারাটিন সিলেক্ট করে দেবেন। তারপরে দেখবেন অন্য একটা কালার আসছে। আপনারা পছন্দ করে আপনাদের পছন্দের মতো একটা কালার এখানে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আগে থেকে একটা কালার তৈরি করে রেখেছি, এই কালারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কালারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে করে দেবেন। তারপর এখান থেকে আবার ওকে করে দেবেন। এটা সেট আপ হয়ে যাবে। তারপর আপনাদের যে কাজটা বাকি রইলো সেটা হলো সেভ করা। সেভ করার জন্য ফাইলে যাবেন। ফাইলে গিয়ে সেভে যাওয়ার পর আপনাদের এই ফরম্যাট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা ফরম্যাট যদি এই ফরম্যাটে রাখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় সেট করতে পারবেন না বা যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন না। জিমেল, ফেসবুক যে কোনো জায়গায় লাগাইতে পারবেন না বা কোনো জায়গায় আপনারা ট্রান্সফার করতে পারবেন না। তার জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা এটা পিএনজিতে সেভ করব এবং ফাইলের নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমরা ফাইলের নামটা দিয়ে দিচ্ছি।
নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেবেন, এটা আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু লোগোটা তৈরি করা হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের পির উপরে একটু ডিজাইন করে আপনারা একটা লোগো তৈরি করবেন।